প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাস্ট ক্লাসে আমরা অনেক লম্বা সময়ে নিয়ে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। আজ আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। তোমরা জানো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নির্ণায়ক। তো আমরা আজকে প্রথমে ম্যাট্রিক্স শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিকোণমিতির যে যতগুলো ম্যাথস আমরা কমপ্লিট করলাম, আমরা পুরো ম্যাথসগুলো একটা প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবে, যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে জানাবে। তো আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের জন্য আলাদা একটা প্লেলিস্ট রেডি করব। আজকে প্রথম ক্লাস ম্যাট্রিক্সের। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স, চ্যাপ্টার 1A। চ্যাপ্টার 1-এ দুইটা অধ্যায় আছে, একটা হচ্ছে চ্যাপ্টার 1 হচ্ছে ম্যাট্রিক্স এবং চ্যাপ্টার 1B হচ্ছে নির্ণায়ক। তো আমরা আজকে ম্যাট্রিক্সটা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রথমেই শুরু করতে হলে আমরা কিছু এখানে বেসিক আইডিয়াগুলো নিব। এখানে অনেকগুলো ডেফিনিশন আছে, ম্যাট্রিক্সের সংজ্ঞা আছে, ম্যাট্রিক্সের কাইন্ডস আছে। আমরা এই জিনিসগুলো আগে দেখব, তারপরে আমরা ধীরে ধীরে ম্যাথসে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো দেখো, আমরা ম্যাট্রিক্সের ডেফিনিশনটা আমরা এইভাবে দিতে পারি: গণিত বিজ্ঞানের বিভিন্ন তথ্য আয়তাকারে সারি ও কলামে বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। দেখো, যেমন AIJ, এটা একটা ম্যাট্রিক্স নোটেশন। ম্যাট্রিক্স নোটেশনকে আমরা থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ডিনোট করতে পারি। আরেকভাবেও দিতে পারি, এটা আমি দেখাবো একটু পরে। এখন A11, A12, A13 AN 1N, A21, A22, A23 A2N। এখানে আমরা আরও হইতে পারে, সেই জন্য এটা ডট ডট দিয়ে বোঝানো হয়েছে। আর এখানে AM1, AM2, AM3 AMN। তাহলে এটা একটা আয়তাকার, দেখো আয়তাকার শেপ। তাহলে এই আকৃতিতে যখন আমরা কোনো তথ্যকে সাজাবো, তখন এটাকেই আমরা কি নাম দেব? ম্যাট্রিক্স। এখন এই যে এই ধারণাটা, এটাকে আমরা কত M/N ম্যাট্রিক্স। এখানে এটাকে আমরা কি লিখব? এটা হচ্ছে একটা M/N ম্যাট্রিক্স। যদিও আমরা গুণ লিখছি এখানে, কিন্তু পড়তে হবে M/N ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে এখানে এমটা কি? এমটা হচ্ছে সারির সংখ্যা, মানে এরকম সারি আছে 1, 2, 3, এরকম এমটা হচ্ছে কি? সারি। সারি সংখ্যা হচ্ছে এম। আর এনটা কি? এনটা হচ্ছে কলাম। এম সংখ্যক সারি এবং এন সংখ্যক কলাম, এগুলো হচ্ছে সারি। অর্থাৎ আনুভূমিক যে অবস্থায় আছে এগুলো হচ্ছে সারি, এবং উল্লম্বভাবে যারা আছে এরা হচ্ছে কলাম। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি? এটাকে আমি যদি অর্ডার, এটাকে পর্যায়, বাংলাতে পর্যায় বলতে পারি, অথবা ইংলিশে কি বলতে পারি? অর্ডার। অর্ডার অফ ম্যাট্রিক্স কত? M/N। এখন ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো প্রকার, মানে আমরা প্রকারভেদ নাই যে এটা ম্যাট্রিক্স এত প্রকার, 5 প্রকার, 7 প্রকার, 10 প্রকার, এরকম নির্দিষ্টতা নাই। তবে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স আছে। এখন আমরা ওই প্রকারগুলো আলোচনা করব আস্তে আস্তে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা যদি যাচ্ছি সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্স, একটি মাত্র সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলা হয়। একটি মাত্র সারি আছে শুধু এখানে। যেমন দেখো, আমরা এটাকে যদি এইভাবে লিখি, A11, A12, A13 এভাবে যদি আমরা যেতে থাকি A1N, তাহলে এখানে কয়টা সারি আছে? একটা সারি। একটা সারি বিশিষ্ট যদি কোনো ম্যাট্রিক্স হয়ে থাকে, তখন ওই সারিকে আমরা সারি ম্যাট্রিক্স বলতে থাকবো। একইভাবে আমরা কলাম, এটা তো সারি ম্যাট্রিক্স, আমরা কলাম ম্যাট্রিক্সও বলতে পারি।
কলাম ম্যাট্রিক্স COLUMN কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স কোনগুলা? যখন একটি মাত্র কলাম থাকবে, যেমন দেখো এইভাবে হইতে পারে, এইভাবে A1 1 A2 1 A3 1 AM1, এই যেভাবে যখন একটা মাত্র কলাম থাকবে তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বর্গ ম্যাট্রিক্স মানে স্কয়ার ম্যাট্রিক্সে চলে আসছি। তো বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যেই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান, অর্থাৎ দুইটা রো দুইটা কলাম, তিনটা রো তিনটা কলাম, চারটা রো চারটা কলাম, এরকম যখন হবে তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে দেখো n সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম, n/n, এটা একটা বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোথায় চলে আসছি এখন? কর্ণ ম্যাট্রিক্স মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো যেই বর্গ ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো মানে কর্ণের এলিমেন্টগুলো কি নট জিরো, বাট কর্ণ ছাড়া আদার্স এলিমেন্টসগুলো কি জিরো, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ কর্ণের এলিমেন্টগুলো জিরো হবে না, বাকি এলিমেন্টগুলো কি হবে? জিরো হবে। এই ধরনের ম্যাট্রিক্সটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স। তাইলে এখানে শর্ত কি? প্রথমত এটা বর্গ ম্যাট্রিক্স দিতে হবে এবং বর্গ ম্যাট্রিক্সের কর্ণ এলিমেন্টগুলো কি হইতে হবে? নট জিরো। এখান থেকে আমরা আবার এরকম হইতে পারে যখন প্রতিটা কর্ণের প্রতিটা এলিমেন্ট কি হবে? ইকুয়াল হয়ে যাবে। এই কর্ণের এলিমেন্টগুলো যখন সেম ইকুয়াল হয়ে যাবে তখন এটার নাম আলাদা হয়ে যাবে কি? এটার নাম আলাদা হয়ে যাবে স্কেলার ম্যাট্রিক্স। এই কর্ণের এলিমেন্টগুলো যখন সমান হয়ে যাবে তখন এটার নাম হয়ে যাবে কি? স্কেলার ম্যাট্রিক্স। এখন এটা এ হইতে পারে, অন্য কিছু হইতে পারে, যেমন আমি যদি 2 2 2 দিই তাও এটা স্কেলার ম্যাট্রিক্স। আমি যদি অন্য কোনো এলিমেন্ট দিই, আমি যদি এখানে 3 দিই, এখানে 3, এটা 3, এটা 3, দ্যাট ইজ সমান, তাও এটা স্কেলার ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন স্কেলার ম্যাট্রিক্সকে আবার আমরা এখানে যদি 3 না দিয়ে আমি যদি এখানে কি দিই? 1 দিই, 1, এখানে 1, এখানে 1, এখানে 1, তখন এই স্কেলার ম্যাট্রিক্সটার তখন আরেকটা নাম হয়ে যাবে, সেটা কি? অবেদক ম্যাট্রিক্স মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। অর্থাৎ কর্ণের এলিমেন্টগুলো প্রত্যেকটা কত? 1, তখন এটার নাম হয়ে যাবে কি? অবেদক। অবেদক বা ইংলিশ অবেদক ম্যাট্রিক্স। আমি এখানে লিখতেছি সুন্দর করে। অবেদক বা ইংলিশে আমরা কি লিখবো তাহলে? সেটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে অবেদক ম্যাট্রিক্স হয়ে যাবে যখন ডায়াগোনাল এলিমেন্টগুলো কি হয়ে যাবে? 1 1 1। এইখানে তো এটা 3/3, এটা যে সবসময় 3/3 হইতে হবে এমন কোনো কথা নাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1 0 0 1, 2/2 2/2 এর আইডেন্টিটি ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। যখন কোনো ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্ট বা প্রতিটা যুক্তির মান যখন শূন্য হবে তখন ওটাকে আমরা কি বলবো? শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমঘাতী ম্যাট্রিক্স বা ইংলিশে আমরা কি বলবো? আইডেম্পটেড ম্যাট্রিক্স। তো যদি কোনো বর্গ ম্যাট্রিক্সকে আমরা মনে করো একটা বর্গ ম্যাট্রিক্স A সমান এরকম আছে 2/2 একটা বর্গ ম্যাট্রিক্স, এখন এটাকে আমরা বর্গ করব, স্কয়ার করব, A ইন্টু A স্কয়ার করলেও যদি আবার এটাই চলে আসে তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? সমঘাতী ম্যাট্রিক্স অথবা
আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স। এটা আমি একটু করে দেখাচ্ছি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি এটাকে স্কোয়ার করি তাহলে কি হবে, স্কোয়ার ইকুয়াল টু 1 -2 -1 2 1 -2 -1। এখন আমি যদি মাল্টিপল করি, আমি যদি মাল্টিপল আমি এখনও শিখি নাই, তারপরে এখন একটু দেখো, এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম, তাহলে 2 × 2 4, 1 × -2 -2, মানে এইখানের সারি আর এখানের কলাম মাল্টিপল এইখানে বসছে। আবার 2 × 1 2, 1 × -1 -1, তাহলে এই সারি দিয়ে আমরা এই কলামকে মাল্টিপল করে এখানে বসাইছি, আবার এই সারি দিয়ে এই কলামকে মাল্টিপল করে এখানে বসাইছি। এবার এই সারি -2 × 2 -4, -1 × -2, তাহলে +2। তারপরে দেখো -2 × 1 -2, -1 × -1 +1, তাহলে কি হচ্ছে দেখো, 4 - 2 2, 2 - 1 1, -4 + 2 -2, -2 + 1 -1। দেখো এইখানে এ যেটা ছিল এখানে স্কোয়ার করার পরেও একই জিনিস এ চলে আসছে। তাহলে এরকম যখন হবে তখন এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স বলে থাকব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শূন্যঘাতী ম্যাট্রিক্স মানে নীলপটেন্ট ম্যাট্রিক্স। নীলপটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে কোনগুলা, যেই বর্গ ম্যাট্রিক্সকে, অর্থাৎ আমরা এইভাবে করব যে a⁴n = 0, n এর মান যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমি এখানে যেমন একটা ম্যাট্রিক্স আছে a সমান এত এত, এটাকে আমি স্কোয়ার করব, যদি সেটা 0 আসে তাহলে তো একটা নীলপটেন্ট হয়ে গেল। যদি তাও না আসে আমি a³ করব, a4 করব, যতক্ষণ পর্যন্ত মানে ওই ম্যাট্রিক্সটা যদি নীলপটেন্ট হয় তাহলে অবশ্যই সেটা কি হবে, এটা 0 হবে, আদারওয়াইজ এটা নীলপটেন্ট হবে না। এখন আমরা দেখো এই ম্যাট্রিক্সটা কি আসলে নীলপটেন্ট, এটা আমরা একটু করে দেখি। আমরা প্রথমে স্কোয়ার করব, যদি সেটা 0 হয়ে যায় তাহলে তো হয়েই গেল, আর যদি স্কোয়ার না হয় a³ যদি 0 হয় অথবা a4 0 হবে, কিন্তু আমার an মানে n তম যদি সেটা শূন্যঘাতী হয় তাহলে কোনো না কোনো সময় 0 আসবে। আচ্ছা এটা দেখো, আমি যদি এখানে স্কোয়ার করি 2 2, তাহলে 2 2 -2 -2, তাহলে এই সারির সাথে এই কলাম 4 -4, এই সারির সাথে এই কলাম -4 + 4 4 -4 -4 + 4 0 0 0 0। দেখো এটা এইখানে এই 0 চলে আসছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে এখন আমি কি বলবো, এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপটেন্ট ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটরি ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্সকে আমি অবেদঘাতী ম্যাট্রিক্স তখনই বলবো যখন, অর্থাৎ স্কোয়ার ইকুয়াল টু i, যদি আমরা এটাকে স্কোয়ার করি, স্কোয়ার ইকুয়াল টু যদি i হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তখন ওটাকে আমরা কি বলবো, এটা অবেদঘাতী ম্যাট্রিক্স। যেমন একটা ম্যাট্রিক্স, এটাকে আমি স্কোয়ার করব, স্কোয়ার করার পরে সেটা যদি আমাদের আইডেন্টিটি আসে, তখন আমি বলবো যে হ্যাঁ এই ম্যাট্রিক্সটা একটা অবেদঘাতী ম্যাট্রিক্স। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কীভাবে হচ্ছে, মনে করো a সমান এটা দেওয়া আছে, এখন আমি এটাকে স্কোয়ার করি 2 3 -1 -2 2 3 -1 -2। এখন এটাকে আমি যদি মাল্টিপল করে দিই 2 3, তাহলে 4
-3 6 -6 -2 +2 -3 +4 তাহলে কি আসতেছে 1 0 0 1 তাহলে কি আসলে এটা 1 0 0 1 এটা একটা অবেদক মানে অবেদক ম্যাট্রিক্স তাহলে 1 0 আইডেন্টিটি ম্যাট্রিক্স সেজন্য এইটাকে আমরা তখন কি বলবো অবেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটরি ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ট্রান্সপোজ ম্যাট্রিক্স ট্রান্সপোজ কীভাবে করা হয় কোনো ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ যদি করি অর্থাৎ কলামগুলোকে আমরা সারিতে রূপান্তর করব অথবা সারিগুলোকে আমরা কলামে রূপান্তর করব রূপান্তর করার পরে যে রূপ ধারণ করবে ওটাই হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে আমরা এ ট্রান্সপোজ এভাবে অথবা আমরা এ প্রাইম এভাবে প্রাইম দ্বারা ডিনোট করে থাকি তাহলে এইটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি দেখো এই ম্যাট্রিক্সটাকে মনে করো এই একটা ম্যাট্রিক্স এটাকে আমরা ট্রান্সপোজ করব তাহলে এটাকে এই যে সারি এটাকে কলাম হয়ে যাবে -1 0 1 2 3 0 2 3 0 4 1 3 4 1 3 তাহলে এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে এটা এখানে অথবা এটা অর হবে আর কি অর তাহলে এটা ট্রান্সপোজ এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো তখনই যখন আমি এটাকে কি করব ট্রান্সপোজ করব ট্রান্সপোজ করার পরেও এই ম্যাট্রিক্সটা যেরকম আছে সেরকমই থেকে যাবে তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স 3/3 এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব ট্রান্সপোজ করব দেখো এই ট্রান্সপোজ করি আমরা 2 0 -1 2 0 -1 2 0 -1 ছিল আমাদের রোতে সারিতে এখন এটাকে আমরা কলামে লিখলাম 0 3 4 0 3 4 -1 4 5 -1 4 5 দেখো ট্রান্সপোজ করছি ট্রান্সপোজ করার পরে এখন এইটা এবং এটার মধ্যে কোনো ভিন্নতা আছে ভিন্নতা নাই সেম দ্যাট ইজ আমি কি বলতে পারি এ ইকুয়াল এ ট্রান্সপোজ এ ইকুয়াল এ ট্রান্সপোজ যখন হবে তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন আরেকটা আছে কি স্কিউ সিমেট্রিক স্কিউ সিমেট্রিকটা হচ্ছে এরকম দেখো স্কিউ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটা কখন হবে যখন এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইকুয়াল মাইনাস এ ট্রান্সপোজ অর্থাৎ সবই ঠিক আছে জাস্ট সামনে একটা কি আসবে একটা মাইনাস আসবে তখন ওই মাইনাস যখন আসবে তখন ওই এই ম্যাট্রিক্সটাকে আমি বলবো কি বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স এটা যেমন এটা একটা ম্যাট্রিক্স এখানে কয়টা আছে 3/3 তিনটা রো তিনটা কলাম তাহলে এই ম্যাট্রিক্সটা থেকে যদি আমি কোনো একটা রো অথবা কোনো একটা কলাম বাদ দিয়ে এখান থেকে যদি অন্য একটা ম্যাট্রিক্স আমরা বের করে নিতে পারি তখন ওই ম্যাট্রিক্সটা হবে এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। দেখো আমি এই ম্যাট্রিক্সটা তো এটা আছে তাহলে আমি যদি অন্য একটা ম্যাট্রিক্স এখান থেকে বের করে নিই বি ইকুয়াল টু 1 2 4 5 1 2 4 5 তাহলে এই 1 2 4 5 এর প্রতিটা ভুক্তি কোথায় আছে এতে আছে সেজন্য বি ম্যাট্রিক্স হবে এই ম্যাট্রিক্সের একটি উপম্যাট্রিক্স। আমরা আরও লিখতে পারি আমরা যদি সি ইকুয়াল মনে করো এই চারটা নিই 5 6 8 9 এই যে
তাহলে সি ম্যাট্রিক্সটা হবে এই ম্যাট্রিক্সের একটি উপম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে প্রথম ক্লাসে ম্যাট্রিক্সের ফর্মুলাগুলো ডিসকাস করলাম। এখানে ফর্মুলা মিন্স এখানে ডেফিনিশনগুলো, ম্যাট্রিক্সকে বিভিন্ন ভাগে যে ভাগ করছে তাদের সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো যদি আমরা না পারি তাহলে হয়তো আমরা ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসলে আমরা ভালো অ্যান্সার দিতে পারবো না। এগুলার সম্বন্ধে ভালো আইডিয়া থাকলে, এখন সৃজনশীল প্রশ্নে সংজ্ঞাগুলো যদি আমাদের ভালো আইডিয়া না থাকে, এই সংজ্ঞাগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্নটা তৈরি হয়। সেই জন্য আমাদের সংজ্ঞাগুলো একটু ভালো আইডিয়া থাকতে হবে, তাহলেই আমরা প্রশ্নগুলো সৃজনশীল যেভাবেই করুক না কেন আমরা সঠিক অ্যান্সার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে ম্যাথসে যাব। আজকে আমরা শুধু সংখ্যাগুলো আলোচনা করলাম। এইখানের মধ্যে যদি আমাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে জানাবে, আমি উত্তর দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী ধারাবাহিক ভিডিওগুলো সহজে পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।